हेलो बंधुरा, वेलकम टू आवर पीडीएस क्रिएटिविटी का न्यू ब्लॉग। अभी हम लोग मतलब घर से निकल चुके हैं। जाएंगे थोड़ा ये मार्केट की ओर, थोड़ा सिगार लाने। सिगार मतलब मुर्गी, इधर मुर्गी को सिगार बोलते हैं। मुर्गी हो या खस्सी, उसको जो भी हो, चिकन मटन जो भी हो, उसको सिगार बोलते हैं। मुर्गी आनबो खाওয়ার জন্য। মাংস বিরিয়ানি তো মা বানায় বলেছিল, সেটা বানাবে না কেন কি কালকে যাব আমরা কোনপুরে যাব, মাসির বাড়ি যাব, ওখান থেকে অযোধ্যা যাব। তো আজকেরটা তো হয়ে যাক, কালকে আবার মাসির বাড়ি গিয়ে আবার একটা ছোট একটা ব্লগ করব। তো আপনারা চ্যানেলে থাকুন, ভিডিওটা দেখুন। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার, লাইক কমেন্ট করবেন। যদি আমার ইন্টুটা একটু ভুল হয় কিংবা ভিডিওতে করে ভুল হয়, তাদেরকে আমি কিন্তু অনেকদিন পর করছি। আবার দেখা হচ্ছে সামনে গিয়ে। চুলটা আসলে চলো। তো বন্ধুরা, এটা দেখতে এসেছিলাম আমরা জনপুর ফোর্ট, জনপুর কিলা। তো এই কিলাটা দেখতে আসলাম, বাট 5টা বেজে গেছে। 5টার পরে এরা ঢুকতে দেয় না। আমরা টিকিট পেলাম না, খুবই দুর্ভাগ্য আমাদের। তো পেলাম না দেখতে, পরে আবার যখন আসবি তখন 5টা অবধি খোলা, তারপরে হচ্ছে আগুনের গোলা, কয়লার গোলা। এখন যাই এদিকে দেখি কি আছে, চলো। এখন অন্যদিকে যাচ্ছি, যদি কিছু দেখার থাকি আমরা সেই না কিছু হয়ে যাবো। বন্ধুরা, আমরা এখন চলে এসেছি নবদুর্গা শিব মন্দির ট্রাস্ট। এখানে লেখা শ্রী দুর্গা পূজা মহাসমিতি জনপুর। তো এখানে একটা নতুন ঘাট হচ্ছে, এটা হচ্ছে গোমতী নদী। তো এখন আমরা নতুন এখানে ঘাট বানাচ্ছে, এই ঘাটটা সবে নতুন বানানো হচ্ছে। ওই সাইডেও ঘাট বানাচ্ছে, দেখতে পাচ্ছ। আমরা ওই কিলাটায় গেছিলাম অ্যাকচুয়ালি, কিন্তু কিলাটা বন্ধ। কত বিঘা বললো? 13 বিঘা, 12 বিঘা জমি ওখানে আছে। কিলাটা জমি নিয়ে বানানো। ভেতরে বললো যে গার্ডেন আছে, তারপর বুলবুলিয়া আছে। ওটা এখন বন্ধ হয়ে গেছে, যেখানে বুলবুলিয়া বানানো। তা ওটা পরের বার নিশ্চয়ই দেখাবো, কারণ কালকে আমরা বেরিয়ে যাচ্ছি রাম মন্দিরের উদ্দেশ্যে। তো আপাতত এটাই দেখাই তোমাদের। এই ব্রিজ খুব সুন্দর লাগছে এটা, ঠিক আছে। কারণ ওখানে দেখো, পুরো যখন বানাচ্ছে ইয়েটা, ঘাটটা মন্দিরেরই ঘাট, এই মন্দিরের, ঠিক আছে। খুব সুন্দর লাগছে, একবার দেখো এই জায়গাটা, অসাধারণ লাগছে। একবার যদি সানলাইট পড়ে আর সেই সময় যদি এটা দেখানো হয়, দু সাইডে এরকম ঘাট, আর যদি এখানে কোনো আরতি করা হয়, আরতির বিষয় যদি থাকে, তাহলে তো আরও খুবই ভালো লাগবে। আর এটা হচ্ছে গোমতী নদী, এখন জল কম আছে, ওই জায়গাটা একটা। এই ব্রিজ টোটাল 3টে আছে, এই একটা, এটা নতুন বানানো হয়েছে। আগে ওটা ছিল, আর ওর পরে আরেকটা আছে। টোটাল 3টে পিছনে আছে, ঠিক আছে। তো চলো দেখা যাক, আরো দেখা। সো বন্ধুরা, আমরা এখন চলে এসেছি জনপুর সিটির পুরনো পুল মার্কেটে। আর তোমরা দেখতে পাচ্ছ, পুরনো পুল মার্কেটটা কিন্তু খুবই সুন্দর একটা জায়গা। কারণ আমি সবই বলছি, আগে তোমরা এটা দেখে নাও। এটা হচ্ছে একটা শুকিয়ে গেছে, আগে একটা নদী ছিল এখানটায়, এখন শুকিয়ে গেছে। এখন ছোট পানা টাইপের এই সাইডটার দিকে আছে। আর এখানে সব যে জামা কাপড় তোমরা দেখতে পাচ্ছ, এখানে বিভিন্ন দোকানপাট কিন্তু আছে বিভিন্ন জিনিসের। এখানে সব রকম আইটেম তোমরা কিন্তু এখানে সব পেয়ে যাবে। পুরো একটা বাজার এই রাস্তাটার মধ্যে বসে। আর দেখো সব দোকানপাটগুলো দেখো কীভাবে আছে লাইন দিয়ে। আর খুবই সুন্দর, এখানে খুব কম দামে কিন্তু তোমরা জিনিস পেয়ে যাবে। 100 থেকে শুরু করে 150, 200, 300
এরকম রেটে কিন্তু সব জিনিস পেয়ে যাবে। আর এই যে দোকানটা দেখালাম, এই দোকানের থেকেই আমরা এখন একটা জিনিস কিনবো, সেটা হচ্ছে কালকে আমরা যেতে চলেছি সঞ্জয়ের যে মাসির বাড়ি আছে, সেই মাসির বাড়ি আমরা যাব। আর মাসির যে মানে সঞ্জয়ের যে ভাগ্নি আছে, মানে মাসির মেয়ের যে মেয়ে নতুন হয়েছে, একদম ছোট, তো ওর জন্য একটা ড্রেস কিনতে এসছে সঞ্জয়ের মা। তো এখন ড্রেসটাও আমাদের কেনা হয়েই গেছে, ওই দোকান থেকেই নিল। তো নেওয়ার পর আমরা এখন বেরিয়ে পড়েছি। এখানে খুব সুন্দর একটা কিন্তু খাবারের দোকান আছে, আমরা যেটা খোঁজ পেয়েছি। তো এখানে খুব সুন্দর একটা খাবারের দোকান আছে, যেটা রাস্তার উপরেই ফুডকার্টের মধ্যে বসে। পিৎজা, স্যান্ডউইচ অ্যান্ড বার্গার, এই তিনটে জিনিস কিন্তু ওখানে বানায়। আমরা সবার মুখেই শুনেছি যে খুব সুন্দর বানায়। তো আমরা গিয়ে রিভিউ দেবো, আমরা তো প্রথমবারই যাচ্ছি, আমরা তো আগে টেস্ট করিনি। তো চলো দেখা যাক কেমন লাগে। আর এখানে দেখো সব ইমিটেশন জুয়েলারি যেগুলো আছে, আর এখানে মিষ্টির দোকানও আছে। কিন্তু মিষ্টি আমি বন্ধুরা একটাই জিনিসই বলবো, এখানকার মিষ্টি এতটা পরিমাণে এতটা কড়া মিষ্টি দেয় না এরা, খেতে তুমি পারবে না, সিরিয়াসলি বলছি, এদের মিষ্টিটা অতটা ভালো লাগেই না। সো বন্ধুরা, আমরা কিন্তু এখন চলে এসেছি সেই জায়গায়, সেই দোকানটাতেই। দেখতে পাচ্ছ এখন এখানে কিন্তু স্যান্ডউইচ তৈরি করা হচ্ছে। আর স্যান্ডউইচটা সত্যি খেতে খুব সুন্দর ছিল। আমরা খাইনি এটা পাশে একটা দাদারা অর্ডার দিয়েছিল, তো দাদাটা খেয়ে রিভিউ দিয়েছিল যে সত্যি খুব সুন্দর হয়েছিল। তো এটা অন্য একজনের জন্য বানানো হচ্ছে, এটা পার্সেল নিয়ে যাবে বাড়িতে। এখন দেখতে পাচ্ছি এর ওপরে কিন্তু বাটারটা, এই চিজটা কীভাবে দেওয়া হচ্ছে দেখো, বাটার না সরি চিজটা কীভাবে দেখো মেট করে দেওয়া হলো, কতটা বড়। আর এই দুটো স্যান্ডউইচ মাত্র 25 টাকায়, এই দুটো বড় স্যান্ডউইচ মাত্র 25 টাকায় দিচ্ছে। সিরিয়াসলি আমরা অবাক ছিলাম। আর এই যে পিৎজাটা দেখছো, 120 টাকা প্রাইস নিয়েছিল আমাদের থেকে। পিৎজাটার মধ্যে দেখো সস দিল ফার্স্টে, অ্যান্ড সসের সাথে চাটনি, পুদিনা চাটনি, সব ধনিয়া চাটনি সব কিছু মিক্স করে চাটনিটা এর মধ্যে মিক্স করেছিল। আর এখন স্যান্ডউইচটা দেখো কেটে নিচ্ছে, কেটে এটা খুব সুন্দর, প্যাকেজিংটা খুব সুন্দর ছিল দেখো, কাগজের মধ্যে মুড়িয়ে দিচ্ছে। অ্যান্ড এখন এটা প্যাকিং করে পুরো বক্সের মধ্যে প্যাকিং করে দাদাটাকে দিয়ে দেবে। প্যাকেজিংটা সত্যি খুব সুন্দর। এর মধ্যে চাটনি দিয়ে দিল প্যাকেটটায়, অ্যান্ড এটা এখন প্লাস্টিকের মধ্যে ওই আরেকটা সস দিয়ে দিল। এবার এটা একটা বক্সের মধ্যে আই থিঙ্ক প্যাকিং করবে দাদা। আর নিচে একটা পিৎজা তৈরি হচ্ছে ওই দাদাটারই, যার ওই স্যান্ডউইচটা আছে। এই দেখো পিৎজাটা দেখো একবার, আমাদের যখন পিৎজাটা তৈরি হবে তখনও দেখাবো। পিৎজাটায় এটা হচ্ছে পিৎজা বক্স, মানে সত্যি কোয়ালিটি মোটামুটি ভালোই দিয়েছে আমি বলবো, কারণ এই দামে এরকম কোয়ালিটি সিরিয়াসলি কোথাও আই থিঙ্ক পাবে না, খুব কম পাওয়া যায়। বক্সটা দেখো কী সুন্দরভাবে তৈরি করা। তো দাদারা পুরো এটা নিজেরাই করছে। এর মধ্যে দেখো কতটা পরিমাণে চিজ দেওয়া আর পনির, এতটা 120 টাকার মধ্যে বন্ধুরা এরকম পরিমাণ কোথাও তোমরা পাবে না। সাইজটা দেখো একবার, পিৎজাটা দেখো কত সুন্দরভাবে বসে প্যাক করে দিয়েছে। এখন পেঁয়াজ দিচ্ছে, এটা এখন আমাদেরটা বানাবে হয়তো। ক্যাপসিকাম, অ্যান্ড এবার দাদা এর মধ্যে দিয়ে দিচ্ছে টমেটো। অলরেডি ওখানে সস টস সবই দেওয়া আছে। এখন এটা পিস করা হচ্ছে। এখন এটা পুরোটাই পিৎজাটার মধ্যে দেওয়া হবে। এটা আগে আই থিঙ্ক দাদা এখন মাখবে এটা। আগের পিৎজাটা ওইভাবে বানানোর সময় মেখেছিল। এখন এই বাটার দিল, আর এই চাটনিগুলো যেগুলো আছে ওই চাটনিটা দিয়ে এখন এটা মাখবে। অ্যান্ড একটু নুন দিল, অ্যান্ড একটা কিছু মশলা ছিল সেটাও দিয়েছে। আর দেখো কতটা পরিমাণে চিজ দিচ্ছে, দেখো এর মধ্যে কতটা পরিমাণে একবার চিজ দিচ্ছে দেখো তোমরা নিজের চোখে। এটা এখন এটা মাখছে দাদা, মেখে ওই পিৎজাটার ওপরেই দেবে। এটা কি সুন্দর! এটা নর্মালি আমরা এমনি টেস্ট করেছিলাম, নর্মালি হাতে নিয়ে খেতে সিরিয়াসলি খুব সুন্দর হয়েছিল। তো দাদা এখন হাতে দেবে আরেকবার, নুন ঠিক আছে কিনা দাদা এখন দিচ্ছে হাতে আমার। তো নুনটা তো একদম পারফেক্ট আছে ফ্রেন্ডস। তো এটা দেখো এখন মাখাচ্ছে পিৎজার ওপরে, অ্যান্ড দেন এবার এটার ওপরে দেখেই আমার মুখে জল আসছে সিরিয়াসলি, আমি কখন ভাবছি এটা খাবো। তো এখন ওটা ওর ওপর দিয়ে দিল দাদা মশলাটা দিয়ে। এখন ওটা দেখা যাক আর কি দেয়।
তো শুধু ভাবছি যে আরও কিছু দাও, আরও কিছু দাও। সঞ্জয়ও পাশ থেকে বলছিল। তো দাদা এখন এটা পুরোটাই ছড়িয়ে দিয়েছে পিৎজাটার ওপরে। এখন এটার ওপর পনির দিচ্ছে, দেখো কেটে কেটে। পনিরটাও সিরিয়াসলি সাইজেও যেমন বড়, আর অনেকটা কোয়ান্টিটি দিয়েছে পনিরের। তোমরাই দেখো একবার নিজের চোখে, এতটা পনির কোথাও দেয় না। একটা 120 টাকা নিয়েছে ঠিকই, পনিরগুলো সাইজটা দেখো তোমরা নিজের চোখে। অনেকটা পনির দিয়েছে, অনেকটা। অ্যান্ড এত কিছু দিয়েছে মাত্র 120 টাকার মধ্যে। আর পিৎজাটা খেতেও সত্যি দুর্দান্ত হয়েছে, কারণ আমরা তো এটা একটা অর্ডার দিনই দুটো দিয়েছিলাম। এর আগে একটা খেয়েছি আমরা, না পেরে আমরা আরেকটা অর্ডার দিয়েছি। তো দেখো কতটা পরিমাণে চিজ দিচ্ছে, একবার আমার মানে দেখি মুখে জল আসছে। তো এটা এখন দাদা কন্টেনার ওই মাইক্রোওয়েভে ঢুকিয়ে দিল, এখন ওটা তৈরি হবে। তো আবার এটা দেখলাম তৈরি হয়ে গেছে বন্ধুরা, ফিরে আসলাম আবার ভিডিওতে, কারণ এটা তৈরি হয়ে গেছে। দেখো একবার চিজটা কতটা গলে গেছে, খুবই সুন্দর লাগছে দেখতে আমার। তো এখন এটা পিস করছে দাদা, আমরা 6টা পিস হবে, এটা 6 জন আছি আমরা। তো একবার 6টা পিস করার পর এবার যে প্লেটটা দেবে, তারপর দেখো পিৎজাটা কি সুন্দর লাগছে, সসটা দেবে এর ওপর। দেখতে খুব সুন্দর হয়েছে। আমরা ততক্ষণ এটা খাই, তোমরা দেখতে থাকো পিডিএস ক্রিয়েটিভিটি। যারা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই বাই, জয় হিন্দ সবাইকে।